গণমাধ্যম নিয়ে আলোচনা করতে চাই। গণমাধ্যম নিয়ে আলোচনা করতে যেই বিষয়ে শুরু করা দরকার বলে মনে হয় যে, আমি যতটুকু আপনাকে জানি, সাংবাদিক হিসেবে যতটুকু জানি যে আপনি ঘুরে বেড়ান হ্যাঁ। ঢাকার বাইরে বিভিন্ন দিকে ঘুরে বেড়ান। এই ঘুরে বেড়াতে গিয়ে আমরা যেটা দেখি যে সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা হয়। সাধারণ মানুষ আসলে গণমাধ্যমকে কিভাবে দেখেন? কিভাবে আমি যদি ৫ই আগস্টের আগের গণমাধ্যমের দেখাটা গণমানুষের, সেটা যদি আপনার কাছ থেকে আগে শুনি। আমার মনে হয় যে একটা কোয়ালিটেটিভ চেঞ্জ গত ১০ বছর হয়েছে। যেটা আমি মনে করি যে শহরের মানুষের গণমাধ্যমের ভাবনা এবং গ্রামের মানুষের গণমাধ্যমের একটা ম্যাসিভ ডিফারেন্স হয়েছে। সে ইনক্রিজিংলি একটা গ্রামের মানুষ অনেক নিউজ নিচ্ছে ইউটিউব থেকে, যেটাকে আমরা হয়তো বা ঢাকায় এটাকে মানে খুব পিঞ্চ অফ সল দিয়ে আমরা দেখছি যে এটা কি সত্য কিনা, বা আমি অন্তত ডাউটের চোখ দিয়ে দেখি। তো সে ওই ডাউটের চোখ দিয়ে দেখছে না, ফলে অনেক কিছু সে ভাবছে যে অনেক কিছুতে বিপ্লব হয়ে যাচ্ছে ইউটিউবে যেগুলো দেখে, বা যে ধরনের নিউজ খুবই মুখরোচক নিউজ সে শেয়ার করতেছে, অনেক বেশি নিউজ সে কনজিউম করতেছে ভিডিও মাধ্যমে, যেটা আমরা আগে চিন্তাও করি নাই। এবং ম্যাসিভ ডিক্লাইন ইন রিডারশিপ, যেটা একটা ভালো প্রথম আলোর মতো একটা রেসপেক্টেড পত্রিকা বা ডেইলি স্টার, সেই আসলে মানে আগে যদিও মানে আপনি যদি ১৫ বছর আগে প্রথম আলো যেই রকম ডিপ পেনেট্রেশন ছিল সেটা আছে বলে আমার মনে হয় না। ফলে এইটা একদিক দিয়ে সুখের সংবাদ যে আপনি যদি খুব সুন্দর কোয়ালিটিটিভ ভিডিও বানাতে পারেন, ইউটিউবে ছাড়েন বা আপনি রিলে ছাড়েন বা টিকটকে দেন, আপনি কিন্তু কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারবেন। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা খুবই ভয়ানক একটা সংবাদ এই জন্য যে এরা খুব ইজিলি একটা মিথ্যা সংবাদকে সে বিশ্বাস করছে সত্য বলে ধরে নেয়। হ্যাঁ, এই জিনিসটা আমি মানে ইনক্রিজিংলি দেখছি। এবং যে বাছাই করাও তো একটা মুশকিল। আমরা যদি ওই যে ১৪ জুলাই বা ১৫ জুলাইয়ের পর থেকে যদি সময়টা দেখি, সেই সময়টাও কিন্তু এই যে যারা নগরে বসবাস করেছেন বা আমরা যাদেরকে শিক্ষিত শ্রেণী বলি, আবার যাদেরকে শিক্ষিত শ্রেণীর বাইরেও বলি যে বিভিন্ন রকম নানা রকম পেশার জনমানুষ, তাদেরও কিন্তু বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা আরেকটা কারণ হচ্ছে যে শহরের মানুষের যেই সমস্যাটা হচ্ছে যে তারা এই যে গত ১৫ বছর যেই মিডিয়া ছিল সেটাকে একটা অবিশ্বাসের চোখে দেখতো, ভাবতো যে মিডিয়া খুবই রেগুলেটেড, ফ্রিডম অফ প্রেস বলতেই নাই। তাহলে তারাও কিন্তু যে ন্যারেটিভটা নিত, এটা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাইরের থেকে ইউটিউবের থেকে অনেক কিছু তারা ন্যারেটিভ লিখছে। আর লোকাল পত্রিকার মধ্যে আসলে প্রথম আলো বা বণিক বার্তা বা মানব জমিন, যেগুলো খুব ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের পত্রিকা, তাদের থেকে অনেক কিছু নিউজ কনজিউম করেছে লোকালে আমি মনে করি। কিন্তু সত্যিকার অর্থে ফ্রিডম অফ প্রেস না থাকার কারণে এক ধরনের ডাউটের চোখ সবার মধ্যে ছিল। সবাই একটা যে কোনো জিনিসে যে নিউজই দেখছে আসলে এটা কি সত্য কিনা, বা এই ঘটনাটা কতটা আমি স্টেট প্রোপাগান্ডার পার্ট, বা এটা আসলে কতটুকু